ডিয়ার মাঙ্কিজ, হোয়াইল লুপ প্রোগ্রাম এর এই সিরিজে আজকে আমরা দেখব নেস্টেড হোয়াইল লুপ। অর্থাৎ একটা হোয়াইল লুপের ভেতরে, একটা হোয়াইল লুপের বডির মধ্যে যখন আমরা আরও হোয়াইল লুপ তৈরি করি তাকে আমরা বলতে পারি নেস্টেড হোয়াইল লুপ। নেস্টেড হোয়াইল লুপের সঙ্গে রিলেটেড দুটো ছোটো ছোটো এক্সাম্পল তোমাদেরকে আজকে দেখাবো। প্রথম যে প্রোগ্রামটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটা রান করলে কি প্রিন্ট হবে সেটা আমরা পেন্ট উইন্ডোতে একটু ড্র করে বুঝে নিই। তো প্রথমে তুমি দেখতে পাচ্ছ আই ভেরিয়েবলের মধ্যে 1 নাম্বারটা রাখা হলো। তারপরে হোয়াইল লুপ স্টার্ট হয়েছে। হোয়াইল লুপ চেক করে দেখছে আইয়ের মধ্যে কি 3-এর থেকে ছোট ভ্যালু আছে না 3 আছে। হ্যাঁ, আইতে 1 আছে আর 3-এর থেকে 1 ছোটোই। তখন জে এর কাছে প্রোগ্রাম গেল, জে ইকুয়াল টু 1 হলো এবং আবার ইনার লুপের কাছে প্রোগ্রাম গেল। হোয়াইল লুপের ভেতরে আরেকটা লুপ আছে, আরেকটা হোয়াইল লুপ আছে যেটাকে আমরা বলবো ইনার হোয়াইল লুপ। ইনার হোয়াইল লুপ চেক করে দেখছে জে এর মধ্যে কি 5-এর থেকে ছোট নাম্বার আছে কি না, নাকি 5 আছে। হ্যাঁ আছে, জে এর মধ্যে এখন 1 আছে, 1 5-এর থেকে ছোট। আমি ইনার হোয়াইল লুপের কথা বলছি। ইনার হোয়াইল লুপটা শুরু হয়েছে লাইন নাম্বার 4 থেকে, আউটার হোয়াইল লুপটা শুরু হচ্ছে লাইন নাম্বার 2 থেকে। ওকে, তো ইনার হোয়াইল লুপটার পাস হওয়ার সঙ্গে সঙ্গে লাইন নাম্বার 5 প্রিন্ট হয়ে গেল। আই এর ভ্যালুটা কি? আই এর ভ্যালুটা 1। তো যেখানে আই লেখা আছে সেখানে 1 নাম্বারটা প্রিন্ট হবে। আর তারপরে এক্স, ডবল কোটেশনের মধ্যে এক্সটা এখানে একটা জাস্ট একটা সিম্বল হিসাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে প্রোগ্রামটা দেখবে আউটপুট স্ক্রিনে তাকে বোঝানো যে এটা একটা গুণ চিহ্ন, সেই জন্য এখানে এক্সটা ব্যবহার করা হয়েছে। তারপরে জে মানে জের ভ্যালুটা ওখানে প্রিন্ট হবে, জের ভ্যালু 1। তারপরে ইকুয়াল টু সাইনটা প্রিন্ট হবে, তারপরে আইয়ের ভ্যালুটা প্রিন্ট হবে এবং তারপরে আইয়ের ভ্যালু এবং জের ভ্যালু গুণ হয়ে যেটা হবে সেটা প্রিন্ট হবে। সুতরাং ফার্স্ট লাইনে প্রিন্ট হলো 1 × 1 ইকুয়াল টু 1, মানে 1 × 1। নেক্সট জে প্লাস ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ জের ভ্যালুটা গ্রো করলো। জের ভ্যালুটা যে গ্রো করলো লাইন নাম্বার 6, জের ভ্যালুটা যে গ্রো করলো তখনই জের ভ্যালুটা হয়ে গেল 2 কিন্তু 5-এর থেকে ছোটো। কন্ডিশন পাস করলো, কন্ডিশন চেকিংটা হলো কিন্তু লাইন নাম্বার 4 থেকে। তখন আবার প্রোগ্রাম প্রিন্টের কাছে গেল, প্রিন্টের কাছে গিয়ে সেকেন্ড যে লাইনটা ওটা প্রিন্ট হলো, অর্থাৎ আই ইন্টু 2, কারণ এখন জের ভ্যালু 2 তাই জের জায়গাতে 2 নাম্বারটা প্রিন্ট হবে, ইকুয়াল টু আই ইন্টু জে, অর্থাৎ 2 × 2, তো 2 নাম্বারটা প্রিন্ট হলো। এমনি করে করে তোমরা দেখো 1 × 3, 1 × 4 ইকুয়াল টু 4, 1 × 5 ইকুয়াল টু 5, এমনি করে করে 5টা নাম্বার এইভাবে প্রিন্ট হবে। তারপরে জে ইকুয়াল টু 5 হবে একটা টাইমে, জে ইকুয়াল টু 6 হবে একটা টাইমে। তখন 4 নম্বর যে ইনার লুপটা সেটা ফেল হয়ে যাবে। 4 নম্বর ইনার লুপটা ফেল হওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম আউটার লুপের কাছে চলে যাবে। কিন্তু তার আগে আই প্লাস ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ লাস্ট লাইনটা 8 নম্বর লাইনটা এক্সিকিউট করবে। 8 নম্বর লাইনটা এক্সিকিউট করে আইয়ের ভ্যালুটা 2 হয়ে যাবে। আইয়ের ভ্যালুটা 2 হওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম আবার আউটার লুপের কাছে ফিরে যাবে, অর্থাৎ 2 নম্বর লাইনে ফিরে যাবে প্রোগ্রাম 2 নম্বর লাইনে ফিরে গেলে এখন আইয়ের মধ্যে আছে 2, আর 3 কি 2 কি 3-এর থেকে ছোটো? হ্যাঁ ছোটো। প্রোগ্রাম আবার পাস করবে, আউটার লুপ আবার পাস করবে। আউটার লুপ আবার পাস করার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম চলে আসবে জের কাছে। তো জে ইকুয়াল টু 1, দেখো কিছুক্ষণ আগে জের ভ্যালুটা আমরা 1 2 3 করে করে গ্রো করে করে জের ভ্যালুটা 6 পর্যন্ত বাড়িয়েছিলাম, কিন্তু ইনার লুপ থেকে যেই বেরিয়ে গেছি তখন জের ভ্যালুটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। আউটার লুপের কাছে প্রোগ্রাম চলে গেছিলো, আউটার লুপের আইয়ের ভ্যালুটা গ্রো করেছিল। এবার আউটার লুপ থেকে যখন আবার ইনার লুপের কাছে প্রোগ্রাম গেল, আবার যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো এবং যেতে আবার 1 নাম্বারটাই এলো। তখন আবার ইনার লুপ চেক করে দেখবে, মানে আবার প্রোগ্রাম এলো লাইন নাম্বার 4-এ। তখন ইনার লুপ চেক করে আবার দেখছে জের থেকে কি ছোটো নাম্বার, যেতে কি 5-এর থেকে ছোটো নাম্বার আছে কি না। অবভিয়াসলি যেতে এই মুহূর্তে তো 1ই আছে, আর 1 5-এর থেকে ছোটো। তখন কন্ডিশন পাস করার সঙ্গে সঙ্গে 5 নম্বর লাইনের কাছে প্রোগ্রাম যাবে এবং প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে আইয়ের ভ্যালু, অর্থাৎ আইয়ের ভ্যালু এই মুহূর্তে 2, তাই না, কমা দিয়ে তারপরে এক্সটা হচ্ছে গুণ চিহ্নের স্বরূপ। তারপরে জের ভ্যালুটা প্রিন্ট হবে, জের ভ্যালু 1, অর্থাৎ 2 × 1, তারপরে ইকুয়াল টু সাইনটা প্রিন্ট হবে। তারপরে 2 আর 1কে গুণ করলে যে অ্যান্সারটা হয়, অর্থাৎ 2 1 2 হয়, তো 2 নাম্বারটা প্রিন্ট হবে। বুঝতে না পারলে ভিডিওটা রিপ্লে করে করে বারবার দেখে নিও, বুঝে যাবে। আই থিঙ্ক বুঝে যাওয়া উচিত।
খুব ইজি প্রোগ্রাম। এমনি করে 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 এমনি করে 5টা লাইন 5টা টেবিল প্রিন্ট হবে। এই দেখো প্রোগ্রামটা আমি রান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট প্রোগ্রামটা আমাদেরকে শেখাচ্ছে যে কি করে আমরা আউটার লুপ এবং ইনার লুপকে ব্যবহার করব পাইথনে, আউটার হোয়াইল লুপ এবং ইনার হোয়াইল লুপকে ব্যবহার করব পাইথনে। নেক্সট আরেকটা অ্যাডভান্স প্রোগ্রাম দেখব, একটু অ্যাডভান্স। আগের প্রোগ্রামটা খুবই বেসিক লেভেলে ছিল। এই প্রোগ্রামটা রান করলে কি হবে দেখো। এই প্রোগ্রামটা রান করলে দেখো নিচে একটা 1 1 2 1 2 3 1 2 4 একটা প্যাটার্ন প্রিন্ট হচ্ছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, নিচে একটা প্যাটার্ন প্রিন্ট হলো। এরকম একটা প্যাটার্ন প্রিন্ট হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্ট হলো। তো এই প্রোগ্রামটা ট্রায়াঙ্গেলটা প্যাটার্নটা কী করে প্রিন্ট করলো সেটা এবার আমি বর্ণনা করব। তার আগে এখানে যে ভেরিয়েবলগুলো আগে থেকে বানানো হয়েছে আর তার মধ্যে আগে থেকে যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু নোট করে নেব। যেমন n = 5, i = 1 এবং একটা স্পেস ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে লাইন নাম্বার 5। যদিও এটা হোয়াইলের বডির মধ্যে রয়েছে, তাও আমি আগে থেকে লিখে রাখলাম হোয়াইলের বডির মধ্যে রয়েছে, অর্থাৎ এটা এখনও ক্রিয়েট হয়নি ভেরিয়েবলটা, তাই এর মধ্যে ভ্যালু দেওয়া যাবে না এই মুহূর্তে। কিন্তু i এর ভ্যালু, n এর ভ্যালুটা এবং i এর ভ্যালুটা লিখে দিলাম। এবং যে নামে আর একটা ভেরিয়েবল কিছুক্ষণ পর ক্রিয়েট হবে ওটাও আমি লিখলাম রেড কালি দিয়ে। পেন্সিল দিয়ে পেন্সিলের দাগটা একটু বড় করে অন্য একটা কালি নিয়ে নিলাম। এই ভিডিওটা আগে রেকর্ড করা, তারপরে ভয়েস ওভার দেওয়া। তো যদি অডিও এবং ভিডিওর মধ্যে যদি একটু ডিসব্যালেন্স থেকে যায়, কিছু মাইন্ড করো না, অ্যাডজাস্ট করে নিও। তো কন্ডিশন 3 নম্বর লাইনটা প্রথমে পাস হবে। 3 নম্বর লাইনটা কি? 3 নম্বর লাইনটা হচ্ছে হোয়াইল লুপ, আউটার হোয়াইল লুপ। আমাদের আউটার হোয়াইল লুপটা চেক করে দেখছে এন এর থেকে ছোটো ভ্যালু আই এর মধ্যে আছে কিনা। এন এর মধ্যে 5 আছে, আই এর মধ্যে 1 আছে। কন্ডিশন পাস করলো। কন্ডিশন পাস করার সঙ্গে সঙ্গে 5 নম্বর লাইনের কাছে প্রোগ্রাম গেল। 5 নম্বর লাইনে কী হলো, এন থেকে মাইনাস হলো আই, মানে 5 থেকে 1 বা 5 থেকে একবার দিলে কী হয়, 4 হয়। 4 নম্বরটা স্পেস ভেরিয়েবলের মধ্যে চলে গেল। তারপরে প্রোগ্রাম ইনার লুপের কাছে গেল। ইনার লুপ চেক করে দেখছে 0 থেকে বেশি নম্বর 4 স্পেসের মধ্যে আছে কিনা। হ্যাঁ, স্পেসের ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 4 আছে, তো কন্ডিশন পাস করলো। ইনার লুপ 6 নম্বর ইনার লুপটা পাস করলো। তখন প্রোগ্রাম গেল 7 নম্বর লাইনের কাছে। 7 নম্বর লাইনটা ইনার লুপের আন্ডারে রয়েছে। 7 নম্বর লাইনটা প্রিন্ট করছে কি? 7 নম্বর লাইনটা প্রিন্ট করছে একটা স্পেস, দুটো ডবল কোটেশন আছে, মাঝখানে কিছু দেওয়া নাই, তার মানে একটা স্পেস প্রিন্ট হচ্ছে। তারপরে কমা দিয়ে ইন্ট, ডবল কোটেশন শুরু, ডবল কোটেশন শেষ। এটা নিউ লাইন ক্রিয়েট করবে, কিন্তু এখন নয়। আচ্ছা, নেক্সট তারপরে স্পেস মাইনাস ইকুয়াল টু 1 হলো লাইন নাম্বার 8। স্পেস মাইনাস ইকুয়াল টু 1 করার অর্থ হচ্ছে যে স্পেসের মধ্যে 4 ছিল, 4 থেকে 1 মাইনাস হয়ে গেল, অর্থাৎ এই মুহূর্তে স্পেসের মধ্যে 3 আছে। তারপরে আবার লুপ চালু হবে। হলে আর একটা স্পেস প্রিন্ট হবে। স্পেস প্রিন্ট হচ্ছে এখানে, কিন্তু কোনো ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে না, একটা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হচ্ছে। তারপরে স্পেসের ভ্যালু -1 হবে, স্পেসের মধ্যে 2 যাবে। তারপর আরেকটা স্পেস প্রিন্ট হবে, স্পেসের মধ্যে 1 যাবে। তারপর আরেকটা স্পেস প্রিন্ট হবে। এমনি করে 4টে স্পেস প্রিন্ট হবে। তারপরে স্পেসের ভ্যালু হবে 0। স্পেসের ভ্যালু যেই 0 হবে তখন 6 নম্বর যে ইনার হোয়াইল লুপটা রয়েছে সেটা ফেল হয়ে গেল। কেন ফেল হয়ে গেল? কারণ এই 6 নম্বর ইনার হোয়াইল লুপে চেক করে দেখছিলাম আমরা 0 থেকে বেশি নাম্বার স্পেসে আছে কিনা। 0 থেকে বেশি এখন নেই, কারণ স্পেসের মধ্যে 0ই আছে। তখন ফেল হওয়ার দরুন প্রোগ্রাম চলে আসবে লাইন নাম্বার 11-এর কাছে। লাইন নাম্বার 11-এ দেখো কী রয়েছে। লাইন নাম্বার 11-এ j = 1 রয়েছে। এখানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো এবং জে এর মধ্যে 1 নাম্বারটা ট্রান্সফার হলো। তারপরে প্রোগ্রাম আসবে ইনার লুপ 12-এর কাছে, 12 নম্বর লাইন ইনার লুপের কাছে। এখানে চেক করে দেখছি আই এর থেকে ছোটো ভ্যালু যেতে আছে কিনা। হ্যাঁ, যেতে 1 আছে, আর আইতে তো এই মুহূর্তে আইতে 1 আছে। তো কন্ডিশন পাস করলো। কন্ডিশন পাস করার দরুন 13 নম্বর লাইনটা এক্সিকিউট করলো। 13 নম্বর লাইনটা প্রিন্ট করছে জের ভ্যালু।
13 নম্বর লাইনে জের ভ্যালু প্রিন্ট করলো এবং প্রোগ্রামটা নিচের লাইনে গেল জে প্লাস ইকুয়াল টু 1 হলো। জে প্লাস ইকুয়াল টু 1 করার অর্থাৎ জের ভ্যালুটা গ্রো করলো 1 স্টেপস, জের মধ্যে 1 ছিল 2 হয়ে গেল। তখন আবার 12 নম্বর লাইনটা এক্সিকিউট করলো এবং কিন্তু 12 নম্বর লাইনটা ফেল হয়ে গেল। কেন? 12 নম্বর লাইনে একটা ইনার লুপ রয়েছে, ইনার লুপ চেক করে দেখছে জের মধ্যে আই এর থেকে ছোটো ভ্যালু আছে কিনা, না ছোটো নেই, আইয়ের মধ্যে 2 আছে আর জের মধ্যে কত আছে 1 আছে। তো কন্ডিশন ফেল হওয়ার দরুন চলে গেল প্রোগ্রামটা লাইন নাম্বার 16 কাছে। লাইন নাম্বার 16 প্রিন্ট লেখা আছে এবং প্যারান্থেসিস করা আছে লাইন নাম্বার 16, অর্থাৎ এখানে নিউ লাইন ক্রিয়েট হচ্ছে। নেক্সট প্রোগ্রামটা চলে গেল 17 নম্বর লাইনে গেছে। 17 নম্বর লাইনে আই প্লাস ইকুয়াল টু 1 হলো, অর্থাৎ আইয়ের ভ্যালুটা 1 স্টেপস বাড়লো, আইয়ের ভ্যালু হয়ে গেল 2। নেক্সট প্রোগ্রাম চলে যাবে আবার আউটার লুপের কাছে, কারণ আউটার লুপ যতক্ষণ না ফেল হচ্ছে প্রোগ্রাম এক্সিট করবে না। আউটার লুপ যতক্ষণ ফেল না হচ্ছে প্রোগ্রাম এক্সিট করবে না। ইনার লুপ ফেল হতে পারে, ইনার লুপ ফেল হলে আউটার লুপের কাছে প্রোগ্রাম ফিরে যাবে। তো এখানে আবার 3 নম্বর লাইন, এনের থেকে ছোটো ভ্যালু আইতে আছে কিনা, হ্যাঁ আইতে এই মুহূর্তে 2 আছে আর এনের মধ্যে 5 আছে। তো প্রোগ্রাম আবার যাবে লাইন নাম্বার 5 এর কাছে। লাইন নাম্বার 5 এ রয়েছে কি n মাইনাস ইকুয়াল টু n মাইনাস আই। তো 5 থেকে 2 বাদিল কত হয় 3 হয়। তো 3 নম্বরটা স্পেসের কাছে গেল। 3 নম্বরটা স্পেসের কাছে যাওয়ার পর 6 নম্বর লাইনে যে হোয়াইল লুপটা রয়েছে এই হোয়াইল লুপটা এক্সিকিউট করলো আর এখানে পরপর 3টে ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হলো যেমন আগেরবার হয়েছিল। তারপরে যখন এই স্পেস প্রিন্ট হওয়ার যে ভ্যালুটা রয়েছে, স্পেস প্রিন্ট হওয়ার যে হোয়াইল লুপটা রয়েছে এটা যখন ফেল হলো তখন প্রোগ্রাম চলে গেল 11 নম্বর লাইন আবার জের কাছে। আবার যখন জের কাছে গেল, এখন জের ভ্যালুটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছিলো আগেরবার, এবার জের ভ্যালুটা আবার 1 থেকে স্টার্ট হলো এবং আবার 12 নম্বর লাইনের কাছে প্রোগ্রাম গেল আই থেকে কম ভ্যালু যেতে আছে কিনা, হ্যাঁ আই তো এই মুহূর্তে 2 আছে আর যেতে এই মুহূর্তে 1 আছে। তো কন্ডিশন পাস করলো এবং একটা 1 প্রিন্ট হলো। আবার জের ভ্যালুটা গ্রো করবে লাইন নাম্বার 14 থেকে। তখন আবার কন্ডিশন চেক হবে, আবার কন্ডিশন চেক হওয়ার দরুন কন্ডিশন পাস করলো, কারণ আইতেও 1 আছে, যেতেও আইতেও 2 আছে, যেতেও এই মুহূর্তে 2 আছে। তখন জের ভ্যালুটা প্রিন্ট হবে, অর্থাৎ আর একটা 2 নম্বরটা প্রিন্ট হবে। তারপর আবার জে প্লাস ইকুয়াল টু 1 হবে 14 নম্বর লাইন, কিন্তু জের মধ্যে এই মুহূর্তে 3 চলে গেল। যেই 3 চলে গেল তখন 12 নম্বর লাইনে যে হোয়াইল লুপটা রয়েছে সেটা ফেল করে গেল। যেই ফেল করে গেল তখন প্রোগ্রাম ফিরে যাবে লাইন নাম্বার 16 কাছে। নতুন একটা লাইন ক্রিয়েট হবে। নতুন একটা লাইন ক্রিয়েট হওয়ার পর 17 নম্বর লাইনের কাছে প্রোগ্রাম যাবে। 17 নম্বর লাইন কী করছে, আই প্লাস ইকুয়াল টু 1। আই প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে যে আই এর ভ্যালুটা আগে 2 ছিল, আই ভ্যালুটা এখন 3 হয়ে গেল। তখন প্রোগ্রাম আবার আউটার লুপের কাছে ফিরে যাবে। আমাদের আউটার লুপটা শুরু হয়েছিল লাইন নাম্বার 3 থেকে। তো এনের থেকে ছোটো ভ্যালু আইতে আছে কিনা, এনের মধ্যে 5 আছে, আউটার লুপের মধ্যে আর আইয়ের মধ্যে তো 3 আছে। কন্ডিশন পাস করবে, কন্ডিশন পাস করার দরুন আবার লাইন নাম্বার 5টা এক্সিকিউট করবে। এখানে এনের থেকে মাইনাস হবে আই, এনের মধ্যে 5, আইয়ের মধ্যে আছে 3, 5 থেকে 3 বাদ দিলে হয় 2। তো স্পেস ভেরিয়েবলের মধ্যে 2 নাম্বারটা গেল। দেন ইনার লুপের কাছে প্রোগ্রাম যাবে 6 নম্বর লাইন। ইনার লুপ চেক করে দেখবে স্পেসের মধ্যে 0 থেকে বেশি নাম্বার আছে কিনা, আর এটা বারবার চেকিং হবে আর স্পেসের ভ্যালু এক এক করে কমবে। লাইন নাম্বার 8 স্পেসের ভ্যালু এক এক করে কমবে। এমনি করে দুটো স্পেস প্রিন্ট হবে। দুটো স্পেস প্রিন্ট হয়ে গেলেই স্পেসের ভ্যালু যখন 0 হয়ে যাবে, স্পেস ভেরিয়েবলের ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন প্রোগ্রাম এই লুপটা ফেল করবে। এই লুপটা ফেল করার দরুন নিচে চলে আসবে প্রোগ্রাম, নিচে এসে জে ইকুয়াল টু 1 হয়ে যাবে লাইন নাম্বার 11। জের ভ্যালু আবার 1 থেকে স্টার্ট হলো। তারপরে 12 নম্বর যে লাইনে যে হোয়াইল লুপটা রয়েছে সেটা এক্সিকিউট করবে। এটা আবার চেক করে দেখবে আইয়ের থেকে ছোটো ভ্যালু বা আইয়ের মতন ভ্যালু যেতে আছে কিনা। যেতে এই মুহূর্তে আছে তোমার 1 আর আইয়ের মধ্যে আছে 3। তো 3-এর থেকে 1 ছোটো। তো প্রোগ্রাম পাস করলো এবং প্রিন্ট হলো জের ভ্যালু। এইভাবে 12, 13 এবং 14 12 নম্বর লাইনে যে ইনার হোয়াইল লুপটা রয়েছে এই লাইনটা পরপর 3টে নাম্বার 1, 2, 3 প্রিন্ট করবে। তারপরে জের ভ্যালু গ্রো করে যখন 4 হয়ে যাবে, তখন এই লুপটা ফেল করবে। অর্থাৎ 12 নম্বর লাইনে যে হোয়াইল লুপটা রয়েছে এই লুপটা ফেল করবে। এই লুপটা ফেল করার দরুন প্রোগ্রাম চলে যাবে 16 নম্বর লাইনে। 16 নম্বর লাইনে প্রিন্ট লেখা আছে। এই লাইনটা কী করবে, নিচে আর একটা ব্ল্যাঙ্ক লাইন ক্রিয়েট করবে। দেন প্রোগ্রাম যাবে 17 নম্বর লাইনে। 17 নম্বর লাইনটা কী করবে, আয়ের ভ্যালুটা আগে ছিল 3, আয়ের ভ্যালুটাকে করবে 4, আয়ের ভ্যালুটা 1 স্টেপস গ্রো করবে। দেন প্রোগ্রাম আবার ফিরে যাবে 3 নম্বর লাইনে হোয়াইল লুপের কাছে।
এমনি করে করে আমরা এই প্যাটার্নটা ক্রিয়েট করতে পারছি বা প্যাটার্নটা প্রিন্ট করতে পারছি। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পারলাম যে একটা আউটার লুপ এবং ইনার লুপের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়, বা আউটার লুপ এবং ইনার লুপের সাহায্যে আমরা ছোট ছোট প্রোগ্রামকে কী করে এক্সিকিউট করতে পারবো। এখানে ইনার লুপ এবং আউটার লুপের মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা ব্যবহার করেছি আই এবং জের মধ্যে থাকা ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে, অথবা আই এবং জে যেটা প্রিন্ট করছে, অ্যাকচুয়ালি যে নাম্বারগুলো প্রিন্ট হচ্ছে 1 2 3 যে নাম্বারগুলো প্রিন্ট হচ্ছে এইটা প্রিন্ট করছে কিন্তু জে প্রিন্ট করছে, অর্থাৎ লাইন নাম্বার 13, হ্যাঁ 13 নাম্বারটা ইম্পর্টেন্ট, 13 নম্বর লাইনটা ইম্পর্টেন্ট। 13 নম্বর লাইনটা অ্যাকচুয়ালি প্রিন্ট করছে নাম্বারগুলো। তো এখানে জের ভ্যালুটা প্রিন্ট না করে জের জায়গাতে যদি আমি অন্য কোনো চিহ্ন দিয়ে দিই স্টার, তাহলে অনেকগুলো স্টার প্রিন্ট হয়ে যাবে, বা অন্য কোনো যদি সাইন দিয়ে দিই তাহলে সেই সাইনটা একটা স্টারের একটা প্যাটার্নের মতন করে প্রিন্ট করবে। আর এখানে যে কন্ডিশনগুলো যেগুলো চেক হচ্ছে, কন্ডিশনগুলোর পজিশন যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, আন্দাজে উল্টাপাল্টা করে না, বুদ্ধি খাটিয়ে যদি একটু ঠিক মতো চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কি হবে, তাহলে অন্যরকম প্যাটার্নটা আমরা দেখতে পাবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি অ্যাডভাইস করব যে তোমরা এটা অবশ্যই নোট করে নেবে তো ঠিকই, কিন্তু এটা এক্সিকিউট করার পর নিজেরা ছোটোখাটো কিছু এক্সপেরিমেন্ট করবে, তাতে দেখবে অন্যরকম প্যাটার্ন তৈরি হবে এবং মজা লাগবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে কি করে নেস্টেড হোয়াইল লুপকে আমরা পাইথনে ব্যবহার করতে পারি, বা নেস্টেড হোয়াইল লুপের প্রোগ্রামকে কী করে আমরা এক্সিকিউট করতে পারি, বা নেস্টেড হোয়াইল লুপ প্রোগ্রাম কী করে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।